সিরিজের মাঝখানে রাতের বেলা একটা কিছু ওপেন করতে যাচ্ছেন, ফাউন্ডেশনের জন্য কাজ করছেন। ওয়ারিডোনা কে কি ভাবলো, যেহেতু আমি এখন এই ফরম্যাটটা পারছি না, আমি ছেড়ে দিব সিলেক্টরদের, সে বলেছেন। নেক্সট ২ টা ম্যাচে দেখবেন যে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন, আবার ১ নম্বরে চলে আসবেন। না, প্রায় ১৪-১৫ বছর ধরে আসলে ১ নম্বর র‍্যাংকিং ধরে রেখেছেন। শুধু একটা ফরম্যাটে না, ৩ টা ফরম্যাটেই। তো আবার অনেক সময় র‍্যাংকিং ১-২ এ ২-৩ এ চলে গিয়েছেন, আবার এসেছেন। আ তো যেহেতু রিসেন্টলি ২ টা ম্যাচে পারফরম্যান্স হয়নি, সেই কারণে হয়তোবা র‍্যাংকিং চলে গিয়েছেন। আবার নেক্সট ২ টা ম্যাচে দেখবেন যে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন, ব্যাটিং, বোলিং এ ভালো করেছেন, আবার ১ নম্বরে চলে আসবেন। বা যারা ১-২ এ গিয়েছেন তারা আবার খারাপ খেললে আবার দেখা যাবে যে সাকিব, কারণ অনেক সময় আমরা দেখেছি যে আ খেলা সাকিব ১ বছর খেলেনি, তারপরেও কিন্তু র‍্যাংকিং এ ১ নম্বরে ছিলেন। তো এই জায়গায় এটাতে আ ২ ম্যাচ পারফরম্যান্স করলে আবার ঠিক হয়ে যাবে, এটা আশা করছি। সাকিব আল হাসান এক সাংবাদিকের ফোন নিয়ে আসলে নিরাপত্তা কর্মীদের দিয়ে দিয়েছেন। মাঠের পারফরম্যান্স না থাকায় কি সাকিব আল হাসানের এই কর্মকান্ডগুলোর রিঅ্যাকশন কিনা? আপনি কি মনে করেন? না, অবশ্যই না। দেখেন, সে হয়তোবা যতটুকু, আমি পুরাপুরি নিউজটা জানি না। আ জাস্ট একটা ভিডিও হয়তোবা শুনেছিলাম। এটা কতটুকু সত্য জানি না, যে তার ফ্যামিলিকে নিয়ে সে সময় কাটাচ্ছিলেন হয়তোবা। সে মানা করেছিলেন যে এই ফুটেজ গুলা না নেওয়ার জন্য। কিন্তু সেই সাংবাদিক হয়তোবা ফুটেজ নিচ্ছিলেন। সেই কারণেই হয়তোবা শুনছি যে উনার ভিডিওতে যেটা আমি শুনেছি যে মোবাইলটা নিয়েছেন। তো আসলেও এই ধরনের যখন নিষেধ করা হয়, আমাদেরও আসলে শোনা উচিত যে আসলে প্রাইভেট সময়গুলাতে ফ্যামিলির সাথে সময় কাটাচ্ছেন। সেই জায়গায় তাকে একা ছাড়াটা আমাদের দায়িত্ব, আমি মনে করি। তো পুরাপুরি ঘটনাটা আসলে আমি জানি না ভালো মতন, তো আমি এই বিষয়ে কিছু আসলে বলতে পারব না। দেখেন, যার ব্যক্তিগত বিষয়, কে কি অ্যা বলল সেটা তার ব্যক্তিগত বিষয়। যেহেতু আসলে আপনি যদি দেখেন যে পারফরম্যান্স, যদি আপনি দেখেন যে ২০২১ ওয়ার্ল্ড কাপের যে স্ট্যাট দেখলাম সাকিবের, এবং ২০২২ টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের স্ট্যাট যদি দেখেন, অবশ্যই সাকিবের সাথে যায় না। সাকিব যেই মানের প্লেয়ার, আ সেই মানের প্লেয়ারের সাথে আসলে ১০৫ এবং ৯৫ স্ট্রাইক রেটে ব্যাটিংটা টি-টোয়েন্টি ক্রিকেটে যায় না। যেহেতু সে ৮ টা ওয়ার্ল্ড কাপ খেলছেন। তো আসলে সাউথ আফ্রিকার সাথে ওই সময়ে সবচেয়ে তাদের ফাস্টেস্ট বোলারের এগেইনস্ট এ ওই ধরনের শটটা খেলে আউট হয়েছেন। সেই কারণেই হয়তোবা বীরেন্দ্র সেহবাগ এই ধরনের মন্তব্য করেছেন। কিন্তু আমাদের আসলে প্লেয়ার নেই, আপনি এটা বুঝতে হবে। কারণ আমাদের লিটন, সৌম্য সরকার, তারা ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে চান্স পেয়েছে তাদের পারফরম্যান্স এ না, কিন্তু তারা জাস্ট এক্সপেরিয়েন্স এর কারণে চান্স পেয়েছেন। ১০-১২ টা ম্যাচ খেলেছেন, কোনো পারফরম্যান্স নাই। তারপরেও তাদেরকে নিতে হয়েছে। তো সাকিবের মতন প্লেয়ার তো আমাদের এখনো আসেই নাই। সে ব্যাটিং এ না পারলেও বোলিং এ তো অসাধারণ করে থাকেন। আ তো সেই জায়গায় বীরেন্দ্র সেহবাগ হয়তোবা তার আ কথাটাও কিন্তু তুলেছেন। সে যেটা মনে করেছেন, যেমন সে কিন্তু আ জোরে বোলারদের এগেইনস্ট এ মারতে পারছিলেন না। আফগানিস্তানের ফারুকীর বল হয়তোবা সে মারতে পারছিল না। তার কাছে মনে হয়েছে যে না, আমি যে মানের প্লেয়ার, আ যেহেতু আমি এখন এই ফরম্যাটটা পারছি না, আমি ছেড়ে দিব সিলেক্টরদের, সে বলেছেন। এটা কিন্তু যার ব্যক্তিগত বিষয়। সাকিব, আমরা এটাও দেখছি যে আসলে লাস্ট ১ টা বছর ধরে, ১ বছর মানে ২০২৩ ওয়ার্ল্ড কাপের আগে থেকে কিন্তু আমরা দেখছি যে তার একটু সমস্যা হচ্ছে। পেস বলের এগেইনস্ট এ যদি আপনি দেখেন যে সে অতটা কমফোর্টেবল খেলছেন না। তো সেইটা এখন, এর আগেও আমরা বলেছি যে তাকে হয়তোবা এটা সে কিভাবে হ্যান্ডেল করবে, সেই জিনিসটা সে ডেফিনিটলি চিন্তা করছেন, কাজ করছেন, যে পেস বলের এগেইনস্ট এ, জোরে বলের এগেইনস্ট এ কিভাবে সে খেলবেন। রিসেন্টলি এই সমস্যাটা দেখা দিচ্ছে। আ রিটায়ারমেন্ট, এটা যার ব্যক্তিগত বিষয়। কিন্তু আমাদের দেশে যদি আপনি চিন্তা করেন, আসলে মাহমুদুল্লাহর কথাই আপনি চিন্তা করেন। লাস্ট ওয়ার্ল্ড কাপে কিন্তু তাকে রাখা হয়নি। ২০২১ ওয়ার্ল্ড কাপে সে ক্যাপ্টেন ছিল। ২০২২ এ কিন্তু তাকে বিবেচনাই করেনি যে আমরা তাকে আর আনবো। আবার ২০২৪ এ এসে কিন্তু সে এখন ১ নাম্বার প্লেয়ার আমাদের। তো আমাদের যেহেতু প্লেয়ার নাই, সেই কারণে আসলে
যারা এক্সপেরিয়েন্স তারা যদি একটু হার্ড ওয়ার্ক করতে পারে, দেখেন আপনি লাস্ট ম্যাচে আমাকে প্রচুর মানুষ বলছেন যে, "আমরা যদি মুশফিক ভাই থাকতো তাহলে আমরা এই ম্যাচটা জিততে পারতাম। কারণ এই সিচুয়েশন উনি ভালো খেলেন।" তো যারা না থাকে তখন কিন্তু আমরা তাদের নিয়ে অনেক আফসোস করি। তো সাকিবের বিষয়ে আসলে আমি বলব যে হয়তোবা ২ টা ম্যাচে সে কন্ট্রিবিউট করতে পারেনি। নেক্সট ২ টা ম্যাচে কিন্তু আমি সিউর যে দেখবেন যে এই ধরনের সমালোচনা হচ্ছে। নেক্সট ২ টা ম্যাচে সে তার বেস্ট পারফরম্যান্সটা দিয়ে এই সমালোচনার জবাব দিবেন ডেফিনিটলি। না দেখেন আসলে সাকিব আ যেভাবে আসলে লাস্ট ১৭-১৮ বছর পারফরম্যান্স করেছেন, তো রিসেন্টলি আসলে ওইভাবে হচ্ছে না। এটাও মানতে হবে। আপনার আরকি যেভাবে আমরা চাচ্ছি সেইভাবে সে করতে পারছেন না। টি-টোয়েন্টি ক্রিকেটটা আসলে ডিফিকাল্ট। আচ্ছা অনেকে বলে যে টি-টোয়েন্টি ক্রিকেটটা সহজ কিন্তু আবার অনেক সময় টি-টোয়েন্টি ক্রিকেটটা সবচেয়ে ডিফিকাল্ট। আমার মনে হয় যে যেহেতু এখানে আপনার টাইম নেওয়া যায় না। বল টু বল খেললে কিন্তু আপনাকে কেউ বাহবা দিবে না। এখানে সেই কারণে আমার মনে হয় যে ব্যাটিংটা অনেক কঠিন। ব্যাটিং অনেক সহজ না। আর যদি উইকেট এরকম হয়, যেমন নিউ ইয়র্কের উইকেটটা তো আসলে ডিফিকাল্ট ছিল। এখানে তো এত ইজি উইকেট না। আমেরিকার সাথেও যে খেলেছেন সেখানেও আসলে উইকেটগুলা ইজি ছিল না, ডিফিকাল্ট উইকেট। জিম্বাবুয়ের সাথেও যে খেলেছেন সেখানেও উইকেটগুলো এত ইজি ছিল না। তো সেই কারণে আসলে ভালো উইকেটে না খেলতে পারলেও আসলে ডিফিকাল্ট ওইখানে পারফরম্যান্স করাটা। আর সাকিবের বিষয়টা আমার কাছে মনে হয় যে আসলে আ যদি সে শুধু ক্রিকেটটা নিয়ে ফোকাস থাকতে পারতো তাহলে হয়তোবা এত সমালোচনা হতো না। যেহেতু সে রিসেন্টলি আপনার এমপি হয়েছেন। আ তারপর আপনার প্রচুর কাজ করছেন বাইরে প্রচুর। তার ক্যান্সার ফাউন্ডেশন আছে, সেটা নিয়ে কাজ করছেন। এন্ডোর্সমেন্ট এর জন্য কাজ করতে হয়। তো এই বিষয়গুলো আসলে যখন একটা টুর্নামেন্ট চলে আপনি কিন্তু জীবনেও দেখবেন না যে বিরাট কোহলি বা সচিন টেন্ডুলকার যারা খেলেছিলেন তারা কিন্তু কখনো কোনো টুর্নামেন্টের সময় এই ধরনের প্রোগ্রাম করেছে কিনা আমি দেখি নাই কখনো। কিন্তু সাকিব কিন্তু আ রেগুলার এইভাবেই করে আসছেন। লাস্ট ৪-৫ বছর যদি আপনি খেয়াল করে থাকেন, একটা টুর্নামেন্ট বা একটা সিরিজ চলছে। সিরিজের মাঝখানে দেখা যাচ্ছে যে রাতের বেলা একটা আ কিছু ওপেন করতে যাচ্ছেন আ বা তার ফাউন্ডেশন এর জন্য কাজ করছেন। এই যে প্রোগ্রাম গুলা হচ্ছে, তখন আপনার পারফরম্যান্স না হলে আসলে মানুষ এটার ভালো চোখে দেখে না। এই জিনিসটা আসলে সে অতটা বদার ও না। আমি মনে করি যে এই বিষয় নিয়ে সে এত ওয়ারিড ও না কে কি ভাবলো না ভাবলো। সে তার আ রুটিন মতনই চলে। তো এই জিনিসগুলা যদি না করতো তাহলে আমার মনে হয় যে তাকে এত সমালোচনা শুনতে হতো না আমার কাছে মনে হয়। আসন্ন আমাদের গ্রুপ পর্বে যে ২ টো ম্যাচ আছে, তার ২ টো ম্যাচের মধ্যে ১ টা কিংবা ২ টোতে সাকিবের রেস্টের প্রয়োজন আছে কি নাকি? আপনি কি মনে করেন? ডেফিনিটলি না। সাকিবের রেস্টের কোনো প্রয়োজন নেই। কারণ সে এমন কিছু এক্সট্রাঅর্ডিনারি পারফরম্যান্স করেনি যে তাকে রেস্ট দিতে হবে। যেহেতু সে এখনো আ আরকি খুঁজছে, তার বেস্ট ফর্মটা খুঁজছে। তো অবশ্যই তার কোনো ম্যাচে রেস্টের প্রয়োজন আছে বলে আমার মনে হয় না।